আমার এই ফুলটা যেই পছন্দ করে হেই নাও। সর্বনাশ। আপনারা দেখছেন তানিয়া সিনেমা। কি রে পড়ি, তুই আজকে ক্লাস করলি না কেন? আরে আমি এসেছিলাম স্যারের সাথে কিছু কথা বলার জন্য। ও বুঝতে পেরেছি। জানিস তোকে কিছুদিন যাবত না একটা কথা বলতে চাচ্ছি। বল। এই যে আগে যেমন আমরা কত ভালো মতো রাস্তায় বের হতে পারতাম, কিন্তু এখন তো পারিই না। আমাদের এলাকার কিছু ছেলেপেলেরা আছে, তারা না অনেক খারাপ হয়ে গিয়েছে, সবসময় শুধু ফিজিং করে। আরে এটা ওদের কি দোষ বল? এখন তো জেনারেশনটাই এমন হয়ে গেছে। আরে ওদের কি দোষ মানে? তুই ওদের দোষ খুঁজে পাচ্ছিস না কেন? ওদের এসব কেন করতে হবে? ওরা কি ভালো কোনো কাজ করতে পারে না? হ্যাঁ চাইলে পারে, কিন্তু এটা হয়তো ভালো লাগে। আমরাও তো অনেক কাজ করে মজা পাই, ওরা হয়তো এই কাজ করে মজা পায়। আরে তাই তোর এই ব্যাপার নিয়ে কিছুই মনে হচ্ছে না? আমার কিছুই মনে হচ্ছে না। দেখ, ওরা আমাদের যাই করুক, আমরা যদি ওদেরকে পাত্তা না দেই তাহলে কিছুই হবে না। তা ঠিক বলেছিস, কিন্তু এই যে আমাদের এলাকায় 2-3টা বকটে আছে, ওদের কথা তো না বললেই না, তীর্থের কাকের মতো বসে থাকে যে আমরা কখন আসবো আর আমাদেরকে দেখে ওদের আত্মাটা শান্তি হবে। তুই কাদের কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কেই বা আমাদের জন্য কাকের মতো রাস্তায় বসে থাকে? ওরে বাবা, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। ওই যে সিয়াম আর গিট্টু, ওরা তো সবসময় আমাদের জন্য বসে থাকে। আর একটা যোগ হয়েছে মোটা পাঠা, দেখলেই তো কেমন লাগে বলতো? এটা কি কোনো কথা? ওরাও নাকি আমাদের প্রেমের অফারের জন্য বসে থাকে। আরে মানুষটা মোটা হলে কি হবে, আসলে তাদেরও তো মন আছে, একসেপ্ট করে নে না, অসুবিধা কি আছে? আমি একসেপ্ট করব? পাগল হয়েছিস নাকি? হ্যাঁ দাঁড়া দাঁড়া বলছি। No, 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 no. এই বাচ্চা শুনো তো, ভাই ডাকছেন আমারে? হ্যাঁ কি কোন? দেখছি আমার কিরকম দেখা যায়। দাঁড়ান ব্যাগে দেখে নি আপনারে। ভাই সেই লাগতেছে আপনারে। সেই আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞাসা। কোন ভাই কোন? আচ্ছা ছোট ভাই, তুমি জামারে যা দেখলা তাতে কি মেয়েরা পছন্দ করবো? ভাই একটা কথা বলেন আপনি, আপনি ফুলে রাগের হুমড়ি খাইয়া পড়বো। হ্যাঁ আচ্ছা ভাই, খুশি এলাম না, ধরেন সরকার খায় নাম নেই। ধন্যবাদ ভাই। আল্লাহ কাইল্লা পাঠা দেখা যায় কিবা আমার নাকি আর উপরে মেয়েরা হুমড়ি খাইয়া পড়বো। দিলটা জোড়াই গেল এই কথা শুনে। পুরি আইলে খেলা, পুরীর প্রেমের প্রস্তাব দিয়া হলাম। তুই যা পরি। তোমাকে একটা কথা বলতাম। জি বলেন। কলেজ কি শেষ? হ্যাঁ ও আসলে আজকে আমি কলেজে গিয়েছিলাম। আমি তো ক্লাস করিনি, ও করেছে। আমি স্যারের সাথে একটু কথা বলতে গিয়েছিলাম। ও বুঝতে পারলাম। কথা কি শেষ? চলে যাই। আচ্ছা দুপুরে কি গোসল করবে? এই আপনারা কি পাগল হয়েছেন? এগুলো কি সব কোশ্চেন করছেন? হ্যাঁ আরে না, এই কলেজ থেকে আসলো, বাসায় ড্রেস চেঞ্জ করে গোসল টোসল করবে, রেস্ট নেবে, মানে তাই আর কি জিজ্ঞেস করলাম। আরে গোসল তো এমনিতেও করব। ও আচ্ছা ঠিক আছে। এই চল তো এখান থেকে। আচ্ছা আবার পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। চল। এই এই শালা, তুই এটা কি করলি কত? তোরে যে আমি এতবার ইশারা দিতেছি, তুই কি লেগে কইলি না? এই বেটা, ওর সামনে যখন খারাইছি বুক খালি দুক 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 করতেছে। সাহস নেই আমার এত বেশি, এই যে সামনে কম বুঝছ নাই। আচ্ছা তুই কইতে পারলি না কে? তোর তো অনেক সাহস তাই না? তোমার অনেক সাহসী শক্তিশালী,
তুমি কইতে পারলা না কে? আমার তো অনেক সাহস, কিন্তু তুই তো কইতে পারলি না। তুই কর্পোরেশনে, আমি কইতাম। আচ্ছা যাই হোক, এখন কি করবি? কি করবো আর? চল বাসে যাইগা। বাড়িতে যাবি মানে? ওই ওরা না কইলো গোসল দিব। আচ্ছা, ওরা গোসল দেয় কোনে? গোসল হ্যাঁ, এই তো অগবাড়ি থেকে একটু সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে। পুকুরে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চল ওই পুকুর বাড়ি যাই বয়ে থাকি। বয়ে থেকে লাভ কি? কইতে তো আর পারবি না। কইতে পারুম না মানে? আমার বুকে অনেক সাহস। আজকে তুই কইতে পারলি না, কিন্তু আমি কমুই। আমি আজকে রাইনারে কমুই যে আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ছাড়া বাঁচবো না। ও আচ্ছা ঠিক আছে, তাইলে চল। আচ্ছা চল। আয়। মিলি খাইছে রে, আইতাছে। কিন্তু একটা বিষয় বুঝলাম না, ও দুইজনটাই তো ভালো লাগে, তাহলে ফুল দিমু না। চিন্তায় বেড়ে গেলাম গা। ওই যে দেখ, কাইলা পাঠান আজকেও ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহই জানে কাকে যে ফুলটা দিবে, ওকে তো দেখাই যাচ্ছে না দিনের বেলা। দেখি ফুলটা তোকেই দিবে। উফ, এসব কিন্তু ভালো লাগে না। এই চল তো, ওখান থেকে তাড়াতাড়ি যাবি, ওদিকে তাকাবিও না, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি, এবার চল। চল। থাকবে দুইজনের সামনে ফুল না ধরমু, যেই ফুল নিব হেরে আমি ভালোবাসমু। আর আমার মন পান সব হেরে দিয়া দিমু, আমার জৈবন সব হেরে দিয়া দিমু যেই ধরে। এই যে রাইনা পুরি, ঠিক আছে, চল যাই। আমার একটা কথা স্যার। বলো। আচ্ছা, আমার এই ফুলটা যেই পছন্দ করে হেই নাও। হ্যাঁ, আমার আত্মীয় সারাই যাবার নিয়ে কইল। দেখি চুলটা ঠিক আছে নি। কি রে, তুই এত সাজুগুজু করতেছিস কেন? বুঝবি না? বুঝবো না? হ্যাঁ, সাজুগুজু করে কি করবি? যা করি করি, এখন আমার হাতে টাইম নাই। টাইম নাই? না, এই তুই কোনে যাবি? চল, তোর সাথে আমরাও যাবো। আমার হাতে যান যাব না, আর পার্সোনাল বিষয়। পার্সোনাল বিষয়? হ্যাঁ। আচ্ছা যা তেলে যা। হ্যাঁ আচ্ছা, যা। পার্সোনাল বিষয়। দোস্ত, আমি একটা জিনিস বুঝতেছি না, এই মুডু কই যাইতেছে? দোস্ত, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। ওর মতো মোটা সাজুগুজু করে লিপস্টিক দিয়ে মাথায় চশমা দিয়ে কোনে গেছে। ওই চল, ওর পিছে পিছে যাই, নদীর পাড়ে পড়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চল, দেখি ও কই যায়। হ্যাঁ চল। এদিকে কই যাইতাছস তুই? পুকুরে গোসল করতে যাইতেছি। পুকুরে গোসল করতে যাবি কে তুই? গোসলখানা আছে, অনে যা গোসল কর যা। আরে মা, অনেকেই তো করে, আমার বান্ধবীরা গিয়েছে, আমিও যাব। তোর বান্ধবীরা পুকুরে গোসল করবে দেখে তোর করা লাগবে, তুই বড় হইছস না? না মা, আমি পুকুরে গোসল করব। দেখ করে তোর বাপে যদি জানতে পারে আমার সাথে কিন্তু চিল্লাচিল্লি করব। এত কিছু জানি না, আমি যেহেতু বলেছি পুকুরে গোসল করব এবং পুকুরে গোসল করব। কি? তুই পুকুরে গোসল করবি? দেখ, এত বড় মেয়ে হইছস, ডেংরি মেয়ে একটা, তুই পুকুরে গোসল করবি তাই না? পাড়ার ছেলেবেলে সব হা করে তাকায় থাকবো তোর দিকে, আর এটা যদি তোর বাপে জানতে পারে, হ্যাঁ আমার অবস্থা খারাপ করবো। উফ মা, এই সময় কেউই থাকবে না। আর তার থেকে বড় কথা, আমি আমার ফ্রেন্ডদের বলে এসেছি, ওরা অনেকেই এই জায়গায় আসবে। আমাকে যেতে দাও না, কিচ্ছুই হবে না। শুধু আজকেই যাব, আর কখনো যাব না। না, আজকেও না, কোনোদিনও না। তুই ওই পুকুর পাড়ে যাইতে পারবি না মানে পারবি না, আর ওটা যদি তোর বাপে জানতে পারে, তোরও মারবো আমারও মারবো। না, এত কিছু জানি না, আমি যেহেতু বলেছি আমি যাব মানে যাব। এই দেখছো, মেয়েটা একটা কথা শোনে না, যা মন চায় তাই করে। ইস, কতক্ষণ হয়ে গেল আমি এসেছি, কিন্তু এখন পর্যন্ত পরে কোনো খবরই নেই। এই তো এসে পড়েছি। এই, এত
সময় হলো? জানিস আমি কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছিলাম। সরি রে, আসলে আসতে একটু মা বাধা দিয়েছিল তো, এই কারণেই দেরি হলো। আচ্ছা যাই হোক, এখন কথা না বলে চল পানিতে নামি। আমি আয়া পড়ছি, আমিও গোসল দমু। দেখছো এই জায়গায় এসে পড়ছে তোর জন্যই তো। এখন কি করব? আমি আয়া পড়ছি। এই তোকে এখানে কে আসতে বলেছে? হ্যাঁ শোন, ওকে যেইভাবে হোক একটা উচিত শিক্ষা দিব। উচিত শিক্ষা তো দিব, কিন্তু কিভাবে? চল ওকে পানিতে চুবাবো। গুড আইডিয়া, চল। এই আমাদের সাথে গোসল করবি? হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। আচ্ছা ঠিক আছে। বন্ধু কাম হারছে, দেখ মুড়ু ওগুলোকে গোসল করবো। দোস্ত তাই তো শুনলাম। দোস্ত এখন কি করবি? দোস্ত ভাই কি বুঝতেছি না তো কিছুই। আমারও তো মাথায় কিছু ঢুকতেছে না। আইছিলাম প্রেমের প্রস্তাব দিবার লিগে, এখন এনে কি দিয়ে কি দেখতেছি। ভাই দোস্ত মোটু যদি ওগুলো গোসল করতে পারে তাহলে এক কাজ করি, আমি আর তুইও গোসল করবো। আজকে পানিতে নেই মগো প্রেমের প্রস্তাব দিব। ঠিক আছে চল। আয় আয় আয়, আমাদের সাথে গোসল করবি তো? তোকে অবশ্যই আমরা গোসল করাবো। আচ্ছা গোসল ঘুমাই যে গড়িটা খুলে নাই। এই এদিকে তোরে যেতে নাকি? তোর পায়ে তো লাগেই না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চল চল। আচ্ছা আচ্ছা নাই। আয় এদিকে আয়। চল দোস্ত আজকে যেমনি হোক প্রেমের প্রস্তাব দিব। চল। এই জায়গায় আমরা কথা বলতে বলতে গোসল করতেই পারি, তাহলে তো বেশি মজা হবে। তোমার হাতটা দেখি। এই যে সর্বনাশ। এই দোস্ত মোটরে না সুবাইতাছে। তোর প্রেমের সাথে আমরা একটু মিটিয়ে দিব। এখন প্রেম করবি না? হ্যাঁ প্রেম কর, আরো করবি প্রেম। আরো আরো করবি। আমি আর গোসল দেব না। কেন এখন কেন ভাবছিস আমাদের সঙ্গে প্রেম করবি না? আর প্রেম করি। তাড়াতাড়ি ভাগ হই। দোস্ত ভাগ, নাইলে আম গোসল না শাম গোসল পাবো। এই মেয়ে মানুষ দেখলে কি প্রেম করতে ইচ্ছা করে? হ্যাঁ করবি করবি আর প্রেম কোনদিন? হ্যাঁ ওকে আজকে বেরিয়ে ফেলবো। এই আরো গোসল করবি? আরো গোসল করবি? এই চল থেকে থেকে পড়ি চল। জীবনে আর প্রেম করুম না। দোস্ত দাঁড়াও, কি রে তোর কি হয়েছে? না কিছু নাই, কিছু হয় নাই। শরীরে পানি কে গোসল দিয়ে আইলা। গোসল দিলা? দোস্ত আমরা কিন্তু সবই দেখছি। পরিয়া রায়না যে তোমার সুবাইছে সবই দেখছি। ও বন্ধু, আমার যেভাবে ধরে সময় আর কতক্ষণ চুবাইলে আমি আর ফিরে আবার পারতাম না দোস্ত। দোস্ত এর একটা উচিত শিক্ষা দিতে হইব। আচ্ছা আমার কাছে একটা বুদ্ধি আছে, শোন। কি? এই দেখ। ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে চল। আচ্ছা চল তাইলে। আচ্ছা চল। কি ব্যাপার, গাড়ি মুস্তা আছে এই সময় কোনখানে যাবা নাকি? হ্যাঁ বাইরে তো এড়ো ঘুরে ঘুরে পাইছো তো খালি এক কথা, বাইরে একটু ঘুরে আগে রাখি কে। তুমি কিন্তু আমার দিকে একটু নজর দাও না, আমার কিন্তু একটু সময় টময় দাও নাই তুমি। তোমার সময় দেবো, তুমি নিজেই তো আমার সময় দেন না।
আর এই জন্যই তো আমার বাইরে বাইরে ঘুরবার তেমন লাগে। এই যে আজকে তুমি গাড়ি মুছতেছো না, জেনে যাবা আমি এনে এনে যাবো তোমার লগে। তাই নাকি? হ আজকে গাড়ি বসতেছে আমার লগে, তুমি যাবা, তাহলে হ্যাঁ। নতুন করে আবার মনের মধ্যে ভাবও তো হইছে মনে হইতাছে। হ্যাঁ শোনো, বাপ টাপ কিছু না, তুমি যে আমার সময় দাও না, এর লাগে আমি তোমার সাথে সাথেই যাবো। জেনে যাবা আমার নিয়ে যাবা, আজকে কয়ে দিলাম। আমি জেনে যাবো, হেনেই যাবা? হ যামু। আমি যামই না কোন আনে। তা তো ভালোই হয়েছে, আজকে তোমার ঘরে পামু, একটু সময়ও পামু। কি রে এমন দিওর দেখাই পাইতেছি না। ওই ওই শালা শাবল নিয়ে আইতেছে কে? হ তাই তো, সাবল নিয়ে কে কারা আসুক। কি রে বুঝলাম না, তুই সাবল নিয়ে লিগে লিগে? সাবল নিয়ে আইলাম বিয়ের লিগে। পরিগো বাড়ির চাইরে মুরজিয়া কিন্তু বেড়া দেওয়া, কুম্বুর দিয়া ঢুকবি, এটা কি খেয়াল করছস? ও তাও তো ঠিক, তাও তো ঠিক। কিন্তু সাবল দেমনে কোন দিক দিয়ে ঢুকমু? ওই যে বাথরুমের সিভি দিয়ে খুইলে। এই, তোর মাথায় তো দেখি অনেক বুদ্ধি রে। ওই তাহলে তাড়াতাড়ি চল। হ হ, দেরি না করে তাড়াতাড়ি চল। আয়। আই খারা কি রে কোন দিয়ে? খারা একটা নিয়ে আসি। এই যে এই পাটটাই খুলবার না কিন্তু। এটে আচ্ছা সে আমার কাছে দে, সে আমার গেলা এক্সপার্ট। আচ্ছা তোর আর বারবার কাট মিস্ত্রি তো একটু ভালো বানাবে। এই আস্তে আস্তে, চুপ চুপ চুপ। এই এই যে রাস্তা, ডুব ডুব ডুব। এই আমি ঢুকলাম, এরপর তুই ঢুক। আই 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 তোর সামনে নে, সামনে আইতাছি। বেড়া করে ভাঙলো। আইকে না দূরছে না, করে দিলে। আচ্ছা বাইরে বাইরে চল, ওর ভিতরে ঢুকাইতে হইব। এই, আউ, আউ, এই, এই, আউ, আস্তে বন্ধু ঢুকবার পারি না, আস্তে 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 আস্তে। জোরে টান দে হাত ধরে। ওরে বাবা রে, ওই ওর তো ভিতরে ঢুকানি যায় না, কি করবো? আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। বাইরে চল আগে। আচ্ছা ঠিক আছে চল, বাইরেতে বুদ্ধি করি। বন্ধু বাড়ি না, বাড়ি আয়, বাড়ি আয়। বুঝলাম না, তুই ঢুকলি না কিনলি গে? ওই কি করা যায়? গোডাউন দাস না। ওই কি করি? এখন আমি কেমনে ঢুকাম এটাই তো বুঝতেছি না। এই তো কি করা যায়? বুদ্ধি দেখতে পাইছি। এই এই মান দেবো বুদ্ধি তো। পাইছে, বুদ্ধি কি পাইছে। বুদ্ধি? ওর শরীরে তেল মাখায়া তারপরে ভিতরে ঢুকামু। হ্যাঁ ঠিক, চল তেল নিয়ে আসি। আয়, আয়, চল 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 চল, চল, চল। এই, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা এইখানেই পাহাড়ে দে। শ্যাম আমি আর তুই যে তেল নিয়ে গায়। আচ্ছা ঠিক আছে। চল না না এইখানে দাঁড়া, না, আমিও যাবো। তুই এইখানে দাঁড়া, বুঝছ না কেন? এই তুই দাঁড়া, আমি যাই নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দোস্ত, তুই একটা কথা কত, তুই কি খাস যে তুই এত মোটা? আরে সাইজটা আল্লাহ দিছে, এখন কি করেন যাব রে? আচ্ছা ঠিক আছে, দেখি ও তেল নিয়ে হোক আগে। হ এই যে দেখ নিয়ে আসি। তেল নিয়েছোস? হ্যাঁ, খুল। শুনো জামা কাপড় খোল। পেড়ে রে, হ্যাঁ নিতে দিলে যাবো, পেড়ে বাজা ধরে দোস্ত। আরে না, তোর পুরো শরীরে তেল মাখতে হইব, নাহলে তো তুই ঢুকারবি না। আরে পেড়ের মধ্যে মাখলে যাবো। আচ্ছা জামা খোল, খোল। তাড়াতাড়ি খোল। চশমাটা খোল, দে, দে, চশমাটা দে। খোল। ধর তেল ধর। আরে দে দোস্ত, মাহাই দে। ওই পিঠে দে। পুরানাই মাহাতে। আরে না, তুই বেশি কথা কচ্ছিস, আস্তে কথা কও। দে, তেল দে। তেল তেলাই নাই। হ্যাঁ নে নে নে। এসে এসে। হ্যাঁ এই ধরে রে।
ধর 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 ধর। শরীর রে একটা দোস্ত প্রায় হয়ে গেছে বুঝছো কি এইবার ঢুকতে আর অসুবিধা হইব না। ভালো করে দে। দোস্ত হ্যাঁ এটা তোর কান্দেনি ঠিক আছে নিতাছি। আচ্ছা ওরে পরে ঢুকাই, আমরা দুজন আগে ঢুকে ভিতর থেকে ওরে টান দেই, তাইলে ভালো হবে। ঠিক আছে তেল তেলে যামগা ঠিক আছে। ওরে টান দে টান দে। হেইয়ো 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 জোরসে মারো। টান দে। হেইয়ো অবশেষে বার করতে পারলাম। আস্তে কথা কও, আস্তে কথা কও। বাসের ভিতরে গিঞ্জি পড়া গিঞ্জি পড়া গিঞ্জি পড়। তাড়াতাড়ি পর। তাড়াতাড়ি কর। আস্তে আস্তে। ওই যে দেখ গাড়ি। এই একটা কথা কই, গাড়িটাতে নিয়ে বাড়ুমু কোন গেট দিয়া? সামনেটাতে বাড়ুবি নাকি পিছনেরটা দিয়া? আর সামনেটাতে বাইরে যাবো না, পিছনেটাতে বাইরে। ওই ওই ওই, তুই যা গেট খুল, আমরা গাড়ি ঘুরাইতেছি। দোস্ত ঘুরা ঘুরা ঘুরা। আস্তে কেউ আছে নাকি? ঘুরা 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 ঘুরা, তাড়াতাড়ি ঘুরা। চলো চলো চলো। তাড়াতাড়ি চল। আচ্ছা মানুষ হলো তোরা দুইজন, এই হুন্ডায় তো তিনজন নিয়ে হুন্ডা চালানো যাইব না, যে কোনো একজন যাইতে হইব। দোস্ত না পুরা ফিল আপ হয়ে গেছে গা। হ্যাঁ কি এর ফেলা বসে না না গাড়ি চুরি করাইলাম আমি, গেট মেট সব ভাঙ্গা দিলাম আমি, গাড়ি নিয়ে যাবার তোমরা, এটা তো মানা যায় না, এটা তো মানা যায় না, এখন তুই কি করবি তাহলে? যে কোনো একজন নামতে হবে। আরে তোরা তো গাড়ি চালাইতে পারিস না, গাড়ি তো চালাইতে পারে আমি, তাহলে আমি নামলে তোরা কিবা করে যাবি? কে বন্ধু গিট্টুরে নামা, না নামাইলে কিন্তু আমি পুরীর মারে ডাক দিম। বন্ধু সর্বনাশ, আগে তেলে ওরে নিয়ে যাইতে হইব, পরের মায়ের যদি ডাক দেয় তাহলে সর্বনাশ। আচ্ছা তুই তেলে নাম, আমি ওরে নিয়ে আগে ঘুরে আসি, তারপরে তোরে নিয়ে ঘুরতেছি। ঠিক আছে। আয় বুটকার বাচ্চা। হ্যাঁ আয় ওঠ। আরে চালা হারি উঠছা তুই? না ওইটা হারি না। আচ্ছা থাক। যা আমি আটটা যাইতেছি। বুটকার বাচ্চা। দেখ পেছন পেছন আসতেছে। উফ, এদের জ্বালায় না করাই যায়। কিভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছে দেখ। আইও দিকে তাকাবি দেখ। ও বাবা হয় ভাই দেখ এ বিশাল আরে ওই ভাই আমার গো আসান পুইরা গেল গা। দেখ দেখ কি কাণ্ড, এই মোটুকে চেঁচিয়ে নিয়ে যাচ্ছে। ভালোই দেখতে লাগছে, মোটু পাতলুকে নিয়ে যাচ্ছে। ভাই 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 তুই খারা খারা মারলাম রে ভাই, ভাই তুই খারা।
আমার বিয়ে করার শখ মরে গেছে গারে ভাই। ওই ভাই খারা খারা, আমি আর জীবনে প্রেম করবো না। ওই ভাই খারা, ওই ভাই খারা, পালা গো। ওরে বাবা রে, ও মরছি রে, মাংসার আড্ডি ভাঙ্গে গেছে গায়ে। আমি সদর হাসপাতাল না গেলে হবো না আমার। ওরে রে, বুঝলাম না, এও না হে না কিল লিগে। ওই তো আইতাছে। এই দাঁড়া, এই তো। কিরে ওই মোটুকো। কি ব্যাপার? আসলেই তো মুটুকো। আমার মনে হয় কি পিছনে পড়ে গেছে গা। হ্যাঁ ভালো হইছে, বোট কাটা পড়ছে না, ভালো হইছে। দোস্ত কি? কি একটা সুখবর আছে। কি? পরি আর রায়না না রিক্সা নিয়ে সারা এলাকা ঘুরতেছে। হাই কষ্টে দোস্ত কোন দিকে গেছে? এই যে দিকে গেছে। হ্যাঁ, চল চল তাড়াতাড়ি চল। আচ্ছা ঠিক আছে, ওর চল দে। চল চল তাড়াতাড়ি চল। এই দেখ আবার এসেছে। আবারও এদেরকে নিয়ে না কি যে করি। এইবারও একটা ব্যবস্থা করতে হবে। দেখেছিস একজনকে রেখে আবার আরেকজনকে নিয়ে এসেছে। ঠিকই বলেছিস, ওদের একটা উচিত শিক্ষা দিতেই হবে। কিন্তু কি করব বলতো? আমার মাথায় কিন্তু বুদ্ধি আছে। বুদ্ধি? বল বল বল। দাঁড়া, কিছুক্ষণ পরেই তোকে দেখাচ্ছি। ও বাবা, তো মান্দাটা শেষ। যারা কোনে আছো আসাও। ও সুস্থ জীবন শেষ। এই যে শোনো, তুমি আজকে আমার কাছে রইছো, আমার কত ভাল লাগতেছে। মনে হয় যে নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাদিন দুজনে ঘরের ভিতরে বয়ে থাকি। সেই 20 বছর আগে ফিরে গেছি। বিয়ার পরে তুমি আমার যেমন ভালোবাসতা, মনে হইতেছে আজকে সেই দিনটা ফিরা পাইছি। তুমি কিন্তু আজকে কোথাও যাবো না, সারাদিন আমার সময় দিবা। এই তুমি না আমার এই 10টা মিনিট সময় দাও। আমি যে মাসের কাছে টাকা পয়সাগুলো যে পাই, এই টাকাটা তুইলে নিয়ে আমি এখনই এই পড়ছি। দেরি করুম না, এই তোমার রেখে গেলাম না। দেখো তুমি কিন্তু যাবা না, কয়ে দিলাম, আমার মনটা খারাপ করে দিবা না। আরে এই জামু আর আমু কয় মিনিট টাইম লাগবো? পুরুষ মানুষ না, তার মধ্যে হুন্ডা নিয়ে যাবো। হুন্ডাটা বাইরে কেবল বুঝা চকচকা করছি। আমি কি করি যাই। যাইরার বুইরা অনেকদিন পরে একটু আশা করছিলাম, তারপরে গেছে গা টিহার পিছে ছুটতে। তার লাগে না। এই কি ব্যাপার? এই গাড়ি গেল কোথায়? কি গাড়ি নাই মানে? এই এই সমস্ত কি কইতাছো? কি কও গাড়ি নাই মানে? আরে গাড়ি তো নাই, গাড়ি এনে রেখে গেলাম না। আসলে তো গাড়িটা তো এনে আসলো। গাড়ি তুমি সরাইছ। এই যে হলো কথা, আমি তো তোমার লাগেই ঘরে আছিলাম, আমি গাড়িটা হরাইলাম কোন? হ্যাঁ কি সইলে খেলে আমারে দোষ পাই না? তুমি যদি গাড়ি না সরাই থাকো তাহলে আমি 10 মিনিটের মধ্যে বাইরে যাবো। এটি তোমার সময় সহ্য হইল না। তোমার ভিতর রোমান্টিক আইয়া পড়ছে। গাড়ি বাই করো। কি আর গাড়ি বাবু, তুমি গাড়ি খুঁজে আনো। আমি কইলাম তুমি নিশ্চয় তুমি বাই করো।
আবার কয় আমি নিছি, আমি তো তোমার লাগে করে আসছিলাম, আমি গাড়ি কখন নিলাম? আরে কি হয়েছে? তোর বাপের গাড়ি আড়াইছে। গাড়ি? আরে আমাকে গাড়ি এই ওরা যে এই গাড়ি নিয়ে ঘুরছিল ওটা তো আবার আমাদের গাড়ি না। কি কস তুই? এই বড়ি বিড়বিড় করে কি কইতাছস? মা আমি মনে হয় গাড়িটা দেখেছি। গাড়ি দেখছো? কই দেখছস? তোমরা থাকো, আমরা এনে দিব। তোরা এনে দিবি? কি কইতাছ? মেয়ে এবার পাগল হইছে। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, গাড়ি আমরা দেখেছি, ওখান থেকে আনছি, ঠিক আছে? হ্যাঁ গাড়ি দেখছস? তাহলে এক কাজ কর, তোর বাপের সাথে করে নিয়ে যা। না না আন্টি, আপনাদেরকে যেতে হবে না কষ্ট করে, আমরা দুইজনে কি এনে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমরা যাচ্ছি, চলো। এই কি যে কি বুঝতে থেকে গেল, গাড়ি হইলো আমার, চিন্তা হইলো আমার। আচ্ছা এক কাম করি, ও কথা বাদ নসে আমরা যাই। মোটু, এই নরু মোটু, এই মোটু, কি রে, মরেছিস নাকি? বাবা এই যে কাজের জন্য এসেছি তোর আর দুইটা কই? সঙ্গী কই তোর সঙ্গী? কি এর সঙ্গী? ওই যে তুই যার বাইকে উঠেছিলি সে কই? হেরে দিয়ে কি করবেন? বলতে বলছি বল। আমার নিজের খবরই আমি নিজের হাত দাসি না, ওকে খবর আমি কি রাখমু? এই বাইকটা কোথা থেকে নিয়েছিলি? বাইকটা ওরা চুরি করে নিছাল, আর আমার পিছে বয়ে অ্যাক্সিডেন্ট করে মানজা মুনজা ভাঙ্গে হালাইছে। এখন বাইকটা কোথায়? আমি গহারি নে। বলতে পারিস না মানে? সত্যি কথা বলতো, আমার তো মনে হয় কি যে ওই সব কিছু জানে। এই তোর দুইটা সঙ্গী কোথায়? জানে ওকে এভাবে জিজ্ঞেস করা হবে না, চল ওকে ধরে নিয়ে যাই। আমি যাম না, আমার মানজার বি। এই তুই কি বলছিস, ভালো করে বলতে পারিস? ওরা তো আমার বন্ধু না, ওরা হইলো আমার শত্রু। এই যে দেখেন আমার পাশা কি হয়েছে। কি করছিস সেগুলো? পাগল নাকি তুই? এখন চল আমাদের সাথে, ওদের খুঁজে দিবি। যাবো কিবা? এই চল বলছি, চল আমাদের সঙ্গে। আমি তো ছাড়বো না, আমার মানজার বি। তুই যেতে পারবি না না? তুই সব জানিস, তোকে নিয়ে যাবো। এই ধর ওকে। ওরা তো আমার বন্ধু না, শত্রু। কোসে কই যায় আনতা যে খুঁজমু, মেয়েটার তো দেখতাছি না। দেখতাছি না, আর ওর কথার তো কোনো ভরসা পাইলাম না। হেই তুই তো আমাকে পরিপুরের সাথে রান্না আবার ওই যে মোটো পোলাটা কেন ওইটা? তাই তো দেখা যাইতেছে। যা দেখি। চল বলছি। এই পরি কি রে, তুই গাড়ি খুঁজতে পারে এই মোটু সারা নিয়ে কই যাইতেছস? গাড়ি কো? আরে গাড়ি তো এখন পর্যন্ত পাইনি, কিন্তু গাড়ির চোরকে পেয়েছি। এই যে এক চোর, আরো দুই চোর আছে। তিনজনের মধ্যে একজন ধরছে। এই এই হারাম। আর কত দেখিছে? আমার পাশা এই যে দেখেন কি অবস্থা। তোর বাসা কিসে? ওরা তো আমার বন্ধু না, ওরা হইলো বন্ধু না, আমার কলঙ্ক। হোটেল দিতে উঠিলাম পইরা যায় মনে করেন 3 ফুট রোড, একবার তাই না স্যার নিয়ে যায় যে পুটকি। ও তোর বাসা মেরে দিছে। আচ্ছা বুঝছি বুঝছি। ফোন ফোন তাইলে ও দুইজন আর ও দুইজন কো? আমি তো পারছি না। ফোন সত্যি কয়। মানে শব্দ বলতে এই দিক থেকে আসতেছে না? দেখি। ওই যে গাড়ি। এই দেখো, এই যে দুইটা পড়ে রইছে। ওই ওঠ। হ্যাঁ, এই দুইটাই। এই আরে দেওয়া দরকার, দুইটা মার। এই ওঠ ওঠ ওঠ। এই চোর বাচ্চাকে তোমার গাড়ি উঠাও। আরে গাড়ি পরে ওঠাবো না, আগে করে উঠাও। আরে ওঠ 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 ওঠ। চোর বাচ্চারা এই ওর গাড়ি দিয়া না আগে। এই আমার গাড়ি নাড়ায়। গাড়ির কিছু হইলে না তখন কাছে
টাকা জরিমানা দেও, আরো বেশি করে দাও। আমার গাড়ি চুরি করছ আর কি মনে করতে চুরি হবি লুল্লু তো বাইসে গেল। এই ধরছে গাড়িটা গাড়িটা একেবারে সর্বনাশ করে ফেলাইছে দেখছো গাড়িটা- কত বড় সাহস, মনটা চেয়েছিল যে সবাইকে দিয়ে মার খাওয়াই। ঠিকই বলেছিস। আচ্ছা ধরছে একটু গাড়িটা আমার নকে বাসে একটু উঠাও